ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে এই মাসটি সবসময়ই বিশেষ কিছু, কিন্তু এবারের ডিসেম্বর হতে যাচ্ছে মহা বিস্ফোরণের মাস। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করে ফাঁসির সাজা কার্যকর করার হুমকি দিয়েছে। কিন্তু রাজনীতিতে যিনি দীর্ঘ ২১ বছর প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রকাঠামোর নারী নক্ষত্র যার নখদর্পণে, সেই শেখ হাসিনা কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই এই ঝুঁকি নিচ্ছেন? আজকে আমরা বিশ্লেষণ করব সেই মহানাটকীয় সমীকরণ, যেখানে মূল চরিত্রে আছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা দেশে ফিরলে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের ভূমিকা কী হবে? বাধা এবং শেখ হাসিনা, রাজনীতিতে এই দুটি শব্দ যেন সমার্থক। ১৯৮১ সাল জিয়াউর রহমান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরেছিলেন তিনি। ২০০৭ সাল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও পা রেখেছিলেন বাংলার মাটিতে। শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি তার রাজনৈতিক সাহস এবং বঙ্গবন্ধুর উত্তরাধিকার। এবারও তিনি বলেছেন দেশের মানুষের অধিকার ও ন্যায় বিচারের জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। দিল্লি তার জন্য কি করবে তা ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি, কিন্তু শেখ হাসিনার আসল ভরসা আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ, আর রাষ্ট্র ব্যবস্থার অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু অদৃশ্য শক্তি। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হয়তো ভাবছে শেখ হাসিনা বিমানবন্দরে নামলেই পুলিশ কিংবা সেনাবাহিনী তাকে বন্দি করবে, কিন্তু শেখ হাসিনা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় ছিলেন। তার সময়ে প্রশাসন, পুলিশ, বিজিবি এবং সশস্ত্র বাহিনীতে হাজার হাজার কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। তাদের সবাই সরাসরি আওয়ামী লীগ হয়তো করেন না, কিন্তু তাদের একটি বড় অংশ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশেষভাবে সহানুভূতিশীল। ২০২৪ সালের পট পরিবর্তনের পর এদের অনেকেই হয়তো খোলস বদলেছে কিংবা নীরবে দায়িত্ব পালন করছেন, কিন্তু সংকটের মুহূর্তে এই বিশাল নীরব গোষ্ঠী যারা শেখ হাসিনার অন্ধ সমর্থক, তাদের অবস্থান কি হবে? নিশ্চয়ই তারা শুধু দর্শকের ভূমিকা পালন করবে না, তারাও মাঠে নামতে পারে। যেমনটি হয়েছিল ১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে। ১৯৯৬ সালের মার্চ মাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে গঠিত হয় জনতার মঞ্চ। সেখানে সংহতি জানিয়ে বিএনপির বিরুদ্ধে চলা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও বর্তমান সরকারের বিরুদ্ধে দাঁড়াতেও পারেন। আসুন এবার নজর দেওয়া যাক রাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ পদে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের অনেক বড় ও জাদ্রেল নেতাকে বাদ দিয়ে শেখ হাসিনা মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। কেন তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন? অনেকেই বলেন চরম বিপদের দিনে বিশ্বস্ততা পাওয়ার জন্যই এই দূরদর্শী চাল চেলেছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ আগস্টের উত্তাল পরিস্থিতিতে হয়তো রাষ্ট্রপতির পক্ষে সরাসরি কিছু করা সম্ভব ছিল না, কিন্তু পর্দার আড়াল থেকে তিনি যতটুকু সম্ভব ভারসাম্য বজায় রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা কতটা কার্যকর করবেন? সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির যে কোনো দণ্ড মওকুফ বা স্থগিতের পূর্ণ ক্ষমতা রয়েছে। শেখ হাসিনা যে ভরসা থেকে তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, সেই ভরসার প্রতিদান কি মোহাম্মদ শাহাবুদ্দিন দিতে পারবেন? বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সবচেয়ে শক্তিশালী কেন্দ্রবিন্দু হল সেনাবাহিনী। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এই পদে বসানোর পেছনেও ছিল পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের এক
দীর্ঘ ইতিহাস। কিন্তু 5 আগস্টের ক্রান্তিলগ্নে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু ঠান্ডা মাথায় ভাবুন, সেদিন শেখ হাসিনাকে গণভবন থেকে নিরাপদে বের করে দিল্লি পাঠানো এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সিনিয়র নেতা, সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার পেছনে পর্দার আড়ালে কার ভূমিকা ছিল? কার সহযোগিতায় দলটির সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তারা নিরাপদে দেশ ছাড়তে পেরেছিলেন? শেখ হাসিনা নিজেও কখনো সেনাপ্রধানকে বেঈমান বলেননি, বরং বিভিন্ন সাক্ষাৎকারে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক বাস্তবতায় অনেক সময় প্রিয়জনকেও সহযোগিতা করা যায় না, কিন্তু যখন সহযোগিতা করার সময় আসবে তখন পাশে থাকবে কিনা সেটাই আসল প্রশ্ন। ডিসেম্বরে যখন শেখ হাসিনা দেশে ফিরবেন তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসল অনুগত্য দেখাতেও পারেন, কারণ বর্তমান বাংলাদেশে 2024 আগস্টের প্রেক্ষাপট নেই। দেশের মানুষ বুঝতে পেরেছে দেশি বিদেশি ষড়যন্ত্র আর 71-এর পরাজিত শক্তি কিভাবে অর্থ আর অস্ত্র দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিলেন। তাছাড়া আগের যে কোনো সময়ের চেয়েও শেখ হাসিনার জনপ্রিয়তা এখন বেশি। আওয়ামী লীগের প্রয়াত সিনিয়র নেতাদের জানাজায় উপচে পড়া ভিড় প্রমাণ করে দলটির জনসমর্থন কতটা মজবুত রয়েছে। রাজনীতি দাবা খেলার মতো, এখানে প্রতিটি চালের পেছনে থাকে পাল্টা চাল। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা কেবলই একটি মনস্তাত্ত্বিক খেলা, নাকি এর পেছনে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের কোনো অলিখিত সম্মতি রয়েছে, তা সময় বলে দেবে। তবে একথা স্পষ্ট, ডিসেম্বর বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত উত্তপ্ত হতে যাচ্ছে। আপনার কি মনে হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি সত্যি শেখ হাসিনার পাশে দাঁড়াবেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।